হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব আমলকি একাদশী সম্বন্ধে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী, সেই একাদশী কবে পড়েছে, কিভাবে পালন করব, তার সমস্ত কিছু আলোচনা আমরা করব। তার আগে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করি, যেহেতু ফাল্গুনী পূর্ণিমা শ্রীমান মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন, তাই বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ স্তমনুদৌ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ স্তমনুদৌ। এর খুব সুন্দর অর্থ শিলা প্রভুপাদ চৈতন্য চৈতামৃতে একটা শব্দার্থ দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এর মানে হচ্ছে, গৌর দেশের পূর্ব দিগন্তে একই সময় অতি বিস্ময়কর ভাবে সূর্য চন্দ্রের মতো যারা উদিত হয়েছেন, সেই পরম মঙ্গল প্রদাতা এবং অজ্ঞান ও অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আমি বন্দনা করি। এই চৈতন্য চৈতামৃতে আদি লীলায়, এটা আপনি প্রথম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে পাবেন। এমনি প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দরভাবে প্রার্থনা করেছেন যে চৈতন্য মহাপ্রভুর যদি কেউ স্মরণ করে না, অনেক বিরাট বড় সমস্যা খুব ছোট হয়ে যায়, অনেক বড় বিপদ একবারে ছোট হয়ে যায়। তাই চৈতন্য মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে আমরা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দকে প্রণাম করে আজকের একাদশী আমরা সম্বন্ধে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা, আমি খুব খুশি যে প্রতিটা একাদশী আপনারা সুন্দর করে পালন করছেন, সেই জন্য আমি তো প্রচন্ড আনন্দ পাচ্ছি। আপনাদের ভক্তিপথ যে উন্নতি দেখে প্রার্থনা করব মহাপ্রভুর কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে আপনাদের হয়ে, যে আরো সুন্দরভাবে যাতে প্রতিটা একাদশী আপনারা পালন করতে পারেন। আর এই আমলকি একাদশীর এত মাহাত্ম্য, একজন বেদ সেও এই একাদশী পালন করে পরজন্মে রাজার পুত্র রূপে জন্মগ্রহণ করলেন এবং বিপদে ভগবান তাকে কিভাবে রক্ষা করলেন। এত সুন্দরভাবে মাহাত্ম্য আছে এই আমলকি একাদশী, আপনারা শ্রবণ করে খুব আনন্দ পাবেন। এই একাদশী আপনারা করবেন কবে? 20 মার্চ, অর্থাৎ 20 মার্চ বুধবার, 6 চৈত্র। আর পালন করবেন কবে? 7 চৈত্র, 21 মার্চ বৃহস্পতিবার। কিন্তু পালনের টাইমটা অনেক সময় পরে, সকাল 9টার পরে পালন করবেন, 9:42 মধ্যে, অর্থাৎ 9টা থেকে 9:42 মধ্যে পালন আছে। মানে এইরকম পালন সেরকম দেখা যায় না। আর ওই দিন আছে মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি, শান্তিপুর মহোৎসব, গোবিন্দ দ্বাদশী বলে ওটাকে। মানে এর যে কি মাহাত্ম্য, মানে কল্পনার বাইরে, বুঝেছেন? তাই মাধবেন্দ্র পুরী সম্বন্ধে আমি শেষে একটু আপনাদেরকে বলবো, আর এই একাদশী সম্বন্ধে এখন আমরা আলোচনা করব, ঠিক আছে? তার আগে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেব। একজন মাতাজি, সে বাড়িতে একাই একাদশী করে, আর মাতাজির স্বামী নাই,
তার একটি ছেলে, সে আবার ডাক্তারি পড়ে। তো মাতাজি বলছেন আমার স্বামীর পেনশনে আমার সংসার চালাই, কিন্তু আমি এই একাদশী করি, আমার ছেলে আমাকে বারবার বলে মা তুমি এইসব করে তোমার কোনো লাভ নাই, তুমি এসব করো না, আর তুমি যে বই পড়ছো ভাগবত, আবার বলছো চৈতন্য নেব, এইসব কিছুর দরকার নেই মা, আমি যেমন ভাবে চলছি তুমি আমার সঙ্গেই খাওয়া দাওয়া করো, থাকো। এখন ওই মাতাজি আমাকে প্রশ্ন করছেন যে প্রভু আমার এই একটা ছেলে, তো আমার স্বামী নাই, সে আমাকে এরকম আবদার করছে, এখন কি করি? আর আমি জানি আপনি বলেছেন কি সধবা কি বিধবা বাড়িতে একজনও একাদশী করতে পারে, হ্যাঁ সবাই করলে ভালো, নালে একজনও করতে পারে। এখন এই অবস্থায় আমি এখন খুব চিন্তায় পড়ে গেছি, ছেলের কথা শুনবো না আপনাদের কথা শুনবো? আমি বললাম মাতাজি ছেলেকে আপনি হাসতে হাসতে বলবেন বাবা তুই তো ডাক্তারি পড়ছিস, তোর তো অনেক জ্ঞান বুদ্ধি, আমার তো জ্ঞান বুদ্ধি নেই, কিন্তু আমি তোকে বাবা একটা কথা বলবো, শুনবি? খেতে বসবে যখন তখন খুব আনন্দে আস্তে হাসি মুখে বলবেন যে বাবা যদি আমি কোন দেশে কি রকম জলবায়ু আছে, সেখানকার লোকেদের ব্যবহার কি রকম, তারা কি খাওয়া দাওয়া করে, সেখানে কিরম নদী নালা আছে, এসব জানতে গেলে বাবা কোন বই পড়লে এগুলো জানতে পারবে? তখন আপনার ছেলেই বলবেন মা এগুলো ভূগোল বই পড়লে জানতে পারবে। বললে আচ্ছা বাবা এবার তুমি বলো যে ওই আকবর শিবাজি এদের কাহিনী যদি আমি জানতে চাই কোন বই পড়লে পাবো? তখন ওই ছেলেই বলে মা ওগুলো ইতিহাস বই পড়তে হবে। তা বাবা এইসব সম্বন্ধে আমি যদি ভালো করে জানতে চাই তাহলে কোন মাস্টারকে জিজ্ঞাসা করব? তখন বলছে মা কোন দেশের জলবায়ু সে সম্বন্ধে জানতে গেলে ভূগোলের মাস্টারকে জিজ্ঞাসা করতে হবে, আর আকবর শিবাজি সম্বন্ধে জানতে গেলে ইতিহাসের মাস্টারকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা বাবা তুমি তো ডাক্তারি পড়ছো, তুমি যদি এই ডাক্তারি শিখতে চাও তোমাকে কোন বই পড়তে হবে আর কোন টিচারের কাছে যেতে হবে? তখন ছেলেই বলবে মা ডাক্তারি শিখতে গেলে ডাক্তারি বই পড়তে হবে আর ডাক্তারের কাছে জানতে হবে। তখন আমরা ছেলেকে বলবেন বাবা তাহলে তুমি বলো এই যে আমি একাদশী করছি, এই একাদশী করতে গেলে একাদশী করার মাহাত্ম্য কি, এই গীতা ভাগবত চৈতন্য চৈতন্য পড়লে মাহাত্ম্য কি, হ্যাঁ এগুলো যদি আমাকে জানতে হয় তাহলে এগুলো আমাকে পড়তে হবে, আর এগুলো জানার জন্য আমাকে সাধুর কাছে জানতে হবে। তুমি এমন ডাক্তারের কাছে তোমার ডাক্তারি সম্বন্ধে জানতে চাইছো, আমাকে এই পারমার্থিক জিনিস জানতে গেলে সাধুর কাছে জানতে হবে যারা এই সম্বন্ধে জানে। হ্যাঁ তখন মাতাজি খুব খুশি হলেন, খুশি হয়ে তার ছেলেকে এরকম ভাবে বলতে বলেছি। তা মাতাজির এই প্রশ্ন শুনে ছেলে খুব আনন্দ সহকারে বলছে মা তোমাকে এইসব বুদ্ধি কে দিল? তখন বললে মায়াপুরে একজন সাধু দিয়েছে। বলছে তাহলে মা তুমি ঠিকই বলেছ, আমাকে আজকে তুমি আমার অন্ধকারে আমি ছিলাম, তুমি আমাকে আলোর পথে নিয়ে গেলে, সত্যি করে মা তুমি এসব বই পড়ো একাদশী করো। তাই এইরকম ভাবে ছেলে মেয়েরা অনেক সময় আপনাদেরকে এরকম প্রশ্ন করবে, তা সেই প্রশ্ন করলে আমাকে আপনি আর জিজ্ঞাসা করতে পারেন যে এই প্রশ্নের উত্তরে কি দিলে তারা সন্তুষ্ট হবে, কারণ তারা তো শিক্ষিত ছেলে, অনেক সময় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করবে, খুব চিন্তার ব্যাপার। তা সেই জন্যে এই একাদশী আপনারা করবেন,
একাদশী নিয়ে অনেক মানুষের মনে অনেক রকম প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, একজন স্ত্রী তো আমাকে বলেই দিল, প্রভু একাদশীর দিন এলে আমার হৃৎপিণ্ডটা কাঁপতে শুরু করে। হ্যাঁ, খুব ভয়ে ভয়ে করি, স্বামীকে মিথ্যা কথা বলতে হয়, আমি খেয়ে নিচ্ছি, আজকে খুব খিদে পেয়েছিল। হ্যাঁ, তখন আর স্বামী জিজ্ঞাসা করে না কি খেয়েছো। হ্যাঁ, যদিও ওকে আনতে বলি ফল টল, কিন্তু জানে পূজার জন্য আনতে বলে, তো এইভাবে প্রভু মিথ্যা কথাও বলতে হয়। আমি বললাম ভগবানের সেবার জন্য আপনি তো এমন মিথ্যা কথা বলছেন না যে কারো ফাঁসি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। স্থান কাল পাত্র অনুযায়ী কিছু বলতে হয়, অসুবিধা নেই। তা আমরা আজকে এখন একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করব। আপনারা শুনুন, খুব আনন্দ পাবেন। হুম, এই একাদশীর খুব মাহাত্ম্য আছে, বুঝলেন। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে উত্তর দিচ্ছেন এই একাদশী সম্বন্ধে। মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, ফাল্গুন মাসের শুক্ল পক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, মাহাত্ম্য কি, আমাকে বলুন। ভগবান কৃষ্ণ বললেন, এই রকমই প্রশ্ন করেছিলেন রাজা মানধাতা। হ্যাঁ, এর কাহিনী আবার ভাগবতমের নবম স্কন্ধে পাবেন। মানধাতা করেছিলেন বশিষ্ঠ মুনিকে, আর বশিষ্ঠ মুনি মানদাতার প্রশ্নের উত্তর যেভাবে দিয়েছিলেন, হে মহারাজ যুধিষ্ঠির, এখন আমি আপনাকে সেইভাবে উত্তর দেব, আপনি মন দিয়ে শ্রবণ করুন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে, আর মহারাজ যুধিষ্ঠির মন দিয়ে শ্রবণ করছেন। হ্যাঁ, এই কাহিনীটা কে বলেছিলেন বলুন তো দেখি। বশিষ্ঠ মুনি মানদাতাকে বলছেন, সেটাই ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, আর সেটি আমি আপনাদেরকে বই দেখে দেখে বলবো, আপনারা মন দিয়ে শ্রবণ করুন, ঠিক আছে। হ্যাঁ, যাতে সুন্দরভাবে এই একাদশীর মাহাত্ম্য আমরা শ্রবণ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আমরা তাহলে শুনি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। মানে এই একাদশী যদি সুন্দরভাবে কেউ পালন করে, বিষ্ণুলোক অর্থাৎ বৈকুণ্ঠ লোকে ভগবান ধাম গোলক বৃন্দাবনে পর্যন্ত যেতে পারে। এই একাদশী এত মাহাত্ম্য। হ্যাঁ, কিন্তু একাদশী পালনে আবার নিয়ম আছে। বলছেন একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হ্যাঁ, মানে এটা শুনে আপনি কোনো জঙ্গলে গিয়ে আমলকি বৃক্ষ খুঁজে ওখানে করবেন তা না, ঠিক আছে। হ্যাঁ, যেখানে লোকজন আছে মনে করেন কোনো ভয় নাই, সেখানে করবেন। বা আপনি শরীর বুঝে আপনার সংসারের সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে তো। হ্যাঁ, বিশেষ করে মহিলা লোক একা গিয়ে কোথাও করবেন, সেখানে বাড়ির লোক অসন্তুষ্ট হবে, সেই জন্য না। হ্যাঁ, যে একদম করতেই হবে বলে করবেন এমন নয়, ঠিক আছে। আগে থাকতে ভেঙে পড়ে দিচ্ছি, নাহলে বাড়িতে একটা অশান্তি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের তো একজন ভক্ত বলছেন বাড়ির ছাদে হ্যাঁ একটা আমলকি ছোট গাছ আছে, ওর কাছে করলে হবে প্রভু। হ্যাঁ, ছোট গাছ সামনে, আমি হ্যাঁ আমলকি করলেও হবে, হ্যাঁ, আর না করলেও হবে, অসুবিধে নেই। মাহাত্ম্য শুনুন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। যে জেদ ধরে আমি করবই এরকম করবেন না। ভালো করে শুন। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সম দেবতা অসুর রাক্ষস সব বিনাশ হয়। মানে ব্রহ্মার দিনে 12 ঘন্টা, মানে 1000 চতুর্যুগ, সেই সময় একটা প্রলয় হয়, মানে একদম পুরা বৃষ্টিতে একদম ভর্তি হয়ে যায়। আর ব্রহ্মার রাত্রিতে একবার হয় 12 ঘন্টায়। তা সেজন্য বলছেন এটা ওর দৈনন্দিন কাজ, প্রতিদিনের একবার শেষে হয়। তা তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন।
তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের মতো, তার মুখপদ্ম থেকে, যেমন কৃষ্ণের পাদপদ্ম থেকে গঙ্গা এসেছে, হ্যাঁ, ভগবান বিষ্ণুর এক ফোঁটা জল পড়ে বিন্দু সরোবর হয়েছে, সেগুলো সব পূর্ণ তিথি, হ্যাঁ, তাই পূর্ণ জলাশয়। তাই ভগবানের মুখপদ্ম থেকে এক বিন্দু জল চন্দ্রের বর্ণের মতো মাটিতে পতিত হয়েছে। তা পতিত হতে কি হয়েছে না, সেই জলবিন্দু থেকে এক বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হলো, সেই জন্য এটার নাম আমলকি একাদশী। আমলকি বৃক্ষের জন্ম হলো, এই বৃক্ষের স্মরণ মাত্র এটা আমরা করতে পারি, তাই না? আমলকি 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 বলে স্মরণ করলাম, হ্যাঁ, তা করলে কি লাভ? বলছে স্মরণ করলে গোদানের ফল লাভ হয়ে গেল। মানে একটা গাভী দান করতে গেলে এখন কত, 60,000 70,000 টাকা ভালো গাভী দান। আমি আমলকি আমলকি 3 বার উচ্চারণ করলে আমলকি গোদানের ফল পেয়ে গেলাম। দর্শনে তার দ্বিগুণ ফল হলো। কোথাও আমলকি গাছ দর্শন করলাম, তাহলে আমার দ্বিগুণ ফল হলো। আর ফল বক্ষণে 3 গুণ ফল হলো, লাভ হলো। হ্যাঁ, 2-1 দিন আগে থাকতে আমি আমলকি কিনে রেখে দিতে পারি, তাই না? আমলকি খেলে কারো বাড়িতে তো এমনিতে কাঁচা আমলকিকে শুকিয়ে রেখেছে, হ্যাঁ, এখানে তো বলেনি যে কাঁচা আমলকি খেতে হবে, আমলকি খেলেই হবে, তাই না? আর যদি দেখা যায় কাঁচা আমলকি পেলেন তা তো উত্তম, নাহলে এভাবে আমলকি খেলেন, তার 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করে। তাহলে আমলকি বৃক্ষের কি লাভ? ওই জন্য অনেকে বাড়িতে দেখবেন ছোট আমলকি লাগিয়ে রেখেছেন গাছ, হ্যাঁ, একটা টবেতে আমলকি, অশ্বত্থ, বট গাছ অনেকে লাগিয়ে রাখে। এমনি আমলকির দানাকে শুকিয়ে, পাকা আমলকি, ভালো আমলকি শুকিয়ে তার দানা পুঁতলেও গাছ হয়ে যায়, নাহলে এমনি বাজারে কিনতে পাওয়া যায়। ঠিক আছে, আমলকির এত মাহাত্ম যখন একটা রাখার দরকার, তাই না? টবে রাখুন, যেমন তুলসী রেখেছেন না, সেরকম টবে রাখতে পারেন, অসুবিধা। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করে। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়। হ্যাঁ, ওই কার্তিক মাসে আমলকি মাহাত্ম ওখানে লেখা আছে, সেইরকম আদি। তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রতের সকলেই পালনীয়, এই ব্রতটা সকলেই পালন করতে পারে। হ্যাঁ, বললে সবাই করবে না, তাই না? যারা একাদশী করছেন তাদের বুঝতে পারছেন, বলে বলে মুখ ব্যথা হয়ে যায়, তবু পারে না। একজন মাতাজি বলছে, প্রভু আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমি স্বামীকে নিয়ে একাদশী করতে পারি। হ্যাঁ, হ্যাঁ করতে পারেন, ভগবান নৃসিংহদেব কৃপা করবেন। এখন এই ব্রতের একটা অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। এখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে সেই অদ্ভুত ইতিহাসটা বলবে, হ্যাঁ, যেটা বশিষ্ঠ মুনি মান্দাতাকে বলেছিলেন। কি বলেছিলেন দেখি এখন। প্রাচীন কালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। আর সেই রাজার পরিচয় কি না, তিনি চন্দ্রবংশীয় 5 বিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। হ্যাঁ, ওই চৈত্ররথ। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন ওই রাজা। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। যারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একদিন ফাল্গুনী শুক্ল পক্ষের দ্বাদশীযুক্ত আমলকি একাদশীর তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত করার সংকল্প গ্রহণ করলেন। আপনারা কি করবেন?
20 তারিখে 20 মার্চ একাদশী আমলকি, তাহলে 19 মার্চ রাত্রির বেলা ভগবানের কাছে প্রার্থনা করলেন যে ভগবান আমি একাদশী এইভাবে 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 করব, যেভাবে করবেন ওইভাবে বলে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, শক্তভাবে কিছু বলার দরকার নেই। বুঝেছেন? আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে এরকম বলবেন যে আমি রাত্রি জাগরণ করার চেষ্টা করব, হ্যাঁ, সুযোগ পেলে করব, হ্যাঁ, আমলকি গাছ পেলে তার সামনে বসে একমালা জপ করার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে যদি নাও করতে পারেন ভগবান কিছু মনে করবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা সংকল্প, কেন অনেক সময় সংকল্প করলে সংসারের মধ্যে থাকা তো বিভিন্ন কারণে অসুবিধা হতে পারে, তখন মনটা খারাপ হয়ে যেতে পারে। ভগবানকে এরকম বলবেন যে ভগবান আমি 12টা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করব। হ্যাঁ, যদি নাও হয় অসুবিধা হবে না, আর করলেও অসুবিধা নেই, ঠিক আছে, ওইটা করবো বলবেন, চেষ্টা করব। হ্যাঁ, একাদশীর দিনে আমি শুধু ফল খেয়ে করার চেষ্টা করব, যা করবেন এবার বলে দেবেন। হ্যাঁ, বলে দিয়ে দশমীর দিনে রাত্রিবেলা পেট ভরে খাবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রুটি মুড়ি ভাত যা আপনার ভালো লাগে খাবেন, সম্পূর্ণ নিরামিষ খাবেন। হ্যাঁ, কিন্তু মুড়ি ভাত রুটি এসব খান, খেয়ে ওই দাঁত দিয়ে, মানে দাঁতে অনেক সময় ওইগুলো লেগে থাকে, তো একটা কাঠি দিয়ে বার করে দিয়ে ভালো করে মুখ টুক ধুয়ে ব্রাশ করে আর শোবেন আর কি। তাই বলছেন, হ্যাঁ, আগে দিয়ে সংকল্প। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণু মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হ্যাঁ, পরশুরাম হচ্ছে রেণুকা, হ্যাঁ, মা রেণুকার পুত্র। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে রাত্রি, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তবস্তুতি নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। রাত্রে বিষ্ণু মন্দিরে করছেন, কিন্তু ওটা ছিল একটা জঙ্গলে, আর দৈব যুগে একটা বেয়াদ এসে উপস্থিত হয়েছে ওখানে। পূজারী সামগ্রী সহ বহু ব্যক্তিকে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্রান্ত হলো। সে ভাবলো এসব কি ব্যাপার হচ্ছে। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো, কলসের উপস্থাপিত বিষ্ণু মূর্তির দর্শন করলো। পরশুরামের ভগবান পরশুরাম, ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনলো। হ্যাঁ, এই একাদশীর মাহাত্ম্য শোনা, একাদশী দিন এটা খুবই গুরুত্বপূর্ণ। একাদশী মাহাত্ম্য শ্রবণ করেছে মন দিয়ে। সারাদিন ব্যাধ কিছু আহার করেনি। হ্যাঁ, মানে ব্যাধ তো জানতো না যে আজকে একাদশী, কোনো কারণে খাবার পায়নি, তাই উপবাস হয়ে গেছে। হ্যাঁ, আর এইভাবে ক্ষুধায় কাতরে সে রাত্রি জাগরণ করে ফেললো। কত লোককে দেখেছে, এসব দেখে রাত্রি জাগরণ করলো। তার সারাদিন খায়নি, উপবাস হয়ে গেল ফল, আর রাত্রি জাগরণের ফল হয়ে গেল, দুটো ফলই পেয়ে গেল ব্যাধ। পাওয়ার ফলে কি হলো দেখুন। পরদিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। রাজা নিজের দিকে চলে গেলেন রাজা, আর ব্যাধ নিজের বাড়িতে চলে গেলেন। হ্যাঁ, বুঝেছেন। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। হ্যাঁ, যেমন বয়স হলে মৃত্যু হয়, সেই সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত করেছে। হ্যাঁ, সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে জন্মগ্রহণ করলেন, মানে এক রাজার ছেলে হয়ে জন্মগ্রহণ করলেন। আর রাজার ছেলে হলে কি লাভ, বাবার রাজ্য তো পাবেই, রাজা তো হবেই, তাই না। তাই কোন দেশের রাজা হলো দেখুন, জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করে। তাহলে জয়ন্তী নগরে বিদুরথ রাজার ছেলে রূপে তিনি জন্মগ্রহণ করলেন। তার নাম হলো বসুরথ।
এখন ব্যাধের নাম হয়ে গেল কি বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। কত গ্রাম দেখেছেন? 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশী, মানে ওই রাজার গুণ। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। হ্যাঁ, বিষ্ণু ভক্তি পরায়ণ। তাহলে আমরা যে একাদশী করছি বা আমরা যে ভক্ত, তাহলে আগের জন্মে কিছু ছিল, তাই না? না তো করার ইচ্ছা হবে না, এটা তো ঠিক। দেখুন এখানে ও বিষ্ণু ভক্তি হয়ে গেল, বা কোনো ভক্তের কৃপা লাভ করেছি, তাই না? সেই জন্য আমরা একাদশী করার সুযোগ পাচ্ছি, এরকম হয়। কেউ কেউ আমাকে বলছেন, প্রভু আমরা ক্লাস শুনে আমি একাদশী করছি। আমি বললাম খুব ভালো। হ্যাঁ, এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান, বুঝেছেন? এই বসুরথ তিনি কোনো কারণে শিকার করতে গেছে জঙ্গলে, জঙ্গলে গিয়ে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছে, আর ও একা হয়ে গেছে। তাই ক্লান্তিবশত সে একটা গাছের তলায় শুয়ে পড়ে। একসময় কতগুলো পর্বত নিবাসী মেলেচ্ছ রাজা এসে, হ্যাঁ, নানাভাবে তাকে উৎপীড়ন করতে শুরু করলো। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বেই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে, এইরকম বলতে বলতে মেলেচ্ছর রাজাকে হত্যা করতে উদ্যত হয়। ওরা তো বুঝতে পারেনি না এই কোন রাজা, কিন্তু রাজার দেশ দেখে আমাদের সেই রাজা বোঝায়, মারতে উদ্যত। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি, কারণ রাজার শরীর থেকে নানা অলংকার বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন, এবং মহাশক্তিধারিণী নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেলেচ্ছকে নিধন করলে রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। কি ব্যাপার? তিনি বলতে লাগলেন, আমাদের শত্রু, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? মানে ওই মহিলা আছে না, ওকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ, কে কৃপালু আছে, আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। হ্যাঁ, মানে ওই যে সুন্দরী নারীটা আবির্ভূত হলো, মেরে পালিয়ে গেছে, ও নেই এখন। সেই জন্য চিন্তা করছে কে এরকম আবার শত্রুদেরকে মারলো। হ্যাঁ, বুঝেছেন? তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো। কি দৈববাণী হলো? এখন মন দিয়ে শ্রবণ করুন। ভগবান কেশব ব্যতীত শরণাগত রক্ষা করার আর কে আছে? আর দৈবাণী হচ্ছে ভগবান কেশব, কৃষ্ণের একটা নাম হচ্ছে কেশব, ঠিক আছে? তিনি কেশী দানবকে হত্যা করেছিলেন বলে তার নাম কেশব। হ্যাঁ, তাই বলছেন দৈবাণী হচ্ছে যে কি হচ্ছে, ভগবান কেশব ব্যতীত শরণাগত রক্ষা করার আর কে আছে? তাহলে আমরা যদি কৃষ্ণ ভক্তি লাভ করি, কৃষ্ণের প্রতি শরণাগত হই, কৃষ্ণ যে আমাদেরকে রক্ষা করবেন এটা তার প্রমাণ। দেখুন, হ্যাঁ, তিনি শরণাগত পালক, এই শরণাগত যারা তাদের পালক পালন করেন। দৈবাণী শুনিয়ে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। হ্যাঁ, ওই বসুরথ, বসুর আগের জন্মে কে ছিলেন বলুন দেখি? ব্যাস ছিলেন। হ্যাঁ, এই আমলকি একাদশী পালন করতে সে সন্তান হয়ে জন্মগ্রহণ করলো, বিদুরথ রাজা সন্তান হয়ে জন্মগ্রহণ করলো জয়ন্তী নগরে। হ্যাঁ, বুঝেছেন? তার এখন নতুন নাম হয়ে গেল কি বসুরথ। হ্যাঁ, আচ্ছা। তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলো। মানে ওকে নাহলে মেরে ফেলতো, কিন্তু যেহেতু ভগবানের ভক্ত, ওই ভগবান রক্ষা করলেন। বশিষ্ঠ বললেন, এর বশিষ্ঠ কাকে বলছেন? সেই মান্ধাতা রাজাকে বলছেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত। এত মাহাত্ম্য আছে। আর এর পরের দিন যে দ্বাদশী, একাদশী পরের দিন যে দ্বাদশী,
এই দ্বাদশীর নাম গোবিন্দ দ্বাদশী, বুঝেছেন? এটা গোবিন্দ দ্বাদশী কেন হলো না, মাধবেন্দ্র পুরীপাদের শুভ আবির্ভাব তিথি, বুঝেছেন? মাধবেন্দ্র পুরীপাদকে আপনারা দেখেছেন? হ্যাঁ, যদি না দেখেন তাহলে কমসে কম আমি আপনাদেরকে বইয়ের ছবিতে দেখাই, চৈতন্য চরিতামৃত যদি থাকবে তাহলে তো নেবেন। আর এই মধ্যলীলার প্রথম খণ্ড দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই মধ্যলীলার প্রথম খণ্ডে চৈতন্য চরিতামৃতে এই মাধবেন্দ্র পুরীপাদের ছবি দেখুন। কৃষ্ণ তাকে দুধ দিচ্ছে, দেখেছেন? একটা ভাণ্ড করে। হ্যাঁ, খুব সুন্দর। এখন এই মাধবেন্দ্র পুরীপাদকে কেন কৃষ্ণ দুধ দিতে এলো, হ্যাঁ, সেই মাধবেন্দ্র পুরীপাদ কিভাবে কৃষ্ণের কৃপা লাভ করলেন, হ্যাঁ, এবং সেই মাধবেন্দ্র পুরীপাদের জন্য এই খিচ্চুড়া গোপীনাথ দেখতে পাচ্ছেন রেমুনায়, খিচ্চুড়া গোপীনাথ দর্শন করুন কিভাবে তিনি, হ্যাঁ, তার জন্য খিচুড়ি করলেন। এসব কিছু সুন্দরভাবে কাহিনী পাবেন চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃত এইরকম ভাবে 4টে বই আছে, বুঝেছেন? এমনি দাম অনেক ছিল, কিন্তু এই চৈতন্য মহাপ্রভু উপলক্ষে দাম একবারে অনেক কমিয়ে দিয়েছে। হ্যাঁ, আর খুব সুন্দর তার সঙ্গে এই আমার কাছ থেকে নিলে আমি একটা স্পেশাল তাদেরকে একটা গিফট দিচ্ছি, এরকম চরণ তুলসী দিচ্ছি, খুব সুন্দর জগন্নাথের চাল দিচ্ছি। হ্যাঁ, তারপরে ভগবান রামচন্দ্রের ওখানে গিয়েছিলাম অযোধ্যায়, তার একটু প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদ দিচ্ছি। এই একটা বিশেষ কৃপা পাবেন আর কি। হ্যাঁ, আর যদি বলবেন যে আমার হাত থেকে নেব, তাহলে যারা আমার হাত থেকে মায়াপুর এসে নেন তাদের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করে দিই। এরকমই নিতে এলেন একজন ভদ্র মহিলা, তার স্বামী তার মাকে নিয়ে। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখুন। হরে কৃষ্ণ। কুলপি থেকে সুপ্রভা পুরকাইর মাতাজি এসেছেন চৈতন্য চরিতামৃত এখান থেকে নিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওনার হাতে এই চৈতন্য চরিতামৃত তুলে দিলাম। আর ভগবান নৃসিংহদেব কাছে, রাধা মাধবের কাছে আমি প্রার্থনা করছি, এই শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান, শ্রী পঞ্চদত্ত আপনি কৃপা করুন। সুপ্রভা পুরকাইত মাতাজি তার স্বামী, ছেলে মেয়ে সবাইকে নিয়ে খুব সুখে থাকে এবং চৈতন্য চরিতামৃত পড়তে পারে, তার পারমার্থিক কল্যাণের জন্য একবার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। যারা আসেন এই মায়াপুর ধামে আমার কাছ থেকে, যারা চৈতন্য চরিতামৃত ভাগ, আমি তাদের কাছে রাধা মাধব নৃসিংহদেবের কাছে এইভাবে প্রার্থনা করে দিই। যদি আপনারা নিতে চান তাহলে আমাকে ফোন করে মায়াপুর ধামে আসবেন, আমি আপনাদের কাছে, আপনাদের হাতে এই রাধা মাধবের পঞ্চতত্ত্ব নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে চৈতন্য চরিতামৃত এবং ভাগবত হাতে তুলে দেব এবং মঙ্গল কামনা করবো। হরে কৃষ্ণ। দেখলেন, এইভাবে আমি করজোড়ে যারা চৈতন্য চরিতামৃত নিচ্ছেন কি ভাগবত নিচ্ছেন, তাদের যে কোনো সমস্যা আমি ভগবানের কাছে নেওয়ার সময় প্রার্থনা করে দিই। অনেকে তার উপকার পায়। হ্যাঁ, একটা উপকার। আর যদি বলেন প্রভু আমি তো চৈতন্য চরিতামৃত নিতে পারবো না, হ্যাঁ, আমার পয়সা নাই, তাহলে এই একটা সেট করেছি কি আর এই একটা সেট নিতে পারেন। এখানে চৈতন্য বাপুর একটা ছোট বই আছে, হ্যাঁ, এই নিতে পারেন। গীতা আছে, দেখতে পাচ্ছেন, এরকম 12টা বই পাবেন একদম একাদশী ক্যালেন্ডার সমেত। হ্যাঁ, নতুন বছরের একাদশী ক্যালেন্ডার, বৈষ্ণব ক্যালেন্ডার, ওটা 10 টাকা দাম, ওটাও পাবেন। হ্যাঁ, রান্নার বই পাবেন খুব সুন্দর। এইটা তো রান্না করে করে অনেকে মানে একাদশী রান্না, এমনি রান্না খেয়ে খেয়ে এমনি কিনতে গেলে অনেক দাম। আর এটাতে যত পূজার বিধি নিয়ম সব আছে, তুলসী মালিকে জল দেওয়া থেকে আরম্ভ করে
সবকিছু নিয়ম কানুন গান সব আছে। এরকম ভাবে টোটাল অনেকগুলো বই পাবেন, সব বইগুলো আর কত দেখাবো। হ্যাঁ, বুঝেছেন? অনেক কিছু বই আছে, একাদশী মাহাত্ম্য আছে। হ্যাঁ, তারপরে এরকম ভাবে সরল ভাষায় গীতার গান আছে। তারপরে তো সম্পূর্ণ গীতাটা তো যে আলাদা ভাবে নিতে গেলে এখন আপনাকে 250 টাকা লাগবে। এসব কিছু জিনিস কোরিয়ার চার্জ সব নিয়ে মাত্র 500 টাকা। আপনার বাড়িতে পৌঁছে যাবে, এটাও নিতে পারেন। আর একাদশী নিয়ে বিভিন্ন মানুষের তো বিভিন্ন রকম প্রশ্ন আছে। হ্যাঁ, তাই দু একটা প্রশ্ন নেওয়ার ইচ্ছা করছি। হ্যাঁ, তা দেখি কার কি মানে প্রশ্ন। বলুন কথাজি। উনি প্রশ্ন করছেন যে এই আমলকি একাদশী করতে গেলে কি আমলকি গাছের নিচে বসতেই হবে, না এরকম কোনো নিয়ম নেই? হ্যাঁ, তার একটা ফল আছে, মাহাত্ম্য আছে। হ্যাঁ, মানে এমন নয় যে আমলকি গাছ আপনি কোথায় পাবেন সেখানে, না এরকম নেই। এমনি আমলকি নাম উচ্চারণ করুন 3 বার। হ্যাঁ, আমলকি আমলকি আমলকি, তার একটা তো ফল পাবেন। আমলকি যদি পান বাজার থেকে, হ্যাঁ, কিনে, বা আমলকি শূন্য থাকলেও খেতে পারেন। ওই যে আমলকি যেহেতু হ্যাঁ ভগবান বিষ্ণুর মুখে থেকে জল পড়ে এই আমলকি সৃষ্টি হয়েছে, তো ওই জন্য আদি বৃক্ষ। ঠিক আছে, হ্যাঁ, বলুন। আমি তো আগের বারও প্রশ্ন করেছিলেন একটা। হুম সাধারণত কি হয়, আমলকি একাদশী শুধু নয়, যে কোনো একাদশীতে আপনি পুরা উপবাস থাকার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনার শরীর বুঝে করুন। একাদশীর দিনে একাদশীর প্রসাদ খেলেই মঙ্গল। আপনাকে নয় যে রাত্রি জাগরণ করতে হবে, 12টা 1টা পর্যন্ত উপবাস থাকতে হবে, বা সারাদিন উপবাস, না না না। আপনি মনে করলে ওই সকালে ঘুম থেকে উঠে গঙ্গা গঙ্গা বলে উঠলেন, উঠে মানে স্নান করে নিলেন, গঙ্গা গঙ্গা বলে যখন স্নান করছেন বাথরুমে, স্নান করলেন, স্নান করে একটা ধোয়া বস্ত্র পরে ভগবানকে ধূপ দীপ দিলেন, হরিনাম করলেন। হ্যাঁ, বুঝেছেন? করে একাদশীর যে প্রসাদ ওটা আপনি খেতে পারেন। হ্যাঁ, খেয়ে আপনি ওষুধ খাবেন। আমি বুঝতে পেরেছি, আমরা শরীর দেখে বুঝতে পেরেছি। হ্যাঁ, ওষুধ খাওয়ার না না খান। হ্যাঁ, প্রেশার তো, প্রেশারের ওষুধ খাওয়া বন্ধ করলে অসুবিধা আছে, খান, কোন অসুবিধা এরকম কোথাও উল্লেখ নাই। হ্যাঁ, যে একদম আমাকে এইভাবে পালন করতে হবে নাহলে একাদশীর ফল পাবো না, না এরকম কিছু নেই। এমনি একাদশী পালন করলেই ভগবান খুব খুশি। হ্যাঁ, বুঝেছেন? মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, একাদশী তিথি হ্যাঁ মাধব তিথি, হ্যাঁ ভক্তি জননী, পালন করলেই লাভ। ঠিক আছে, আর বলুন আপনার প্রশ্ন। মাতাজি প্রশ্ন করছেন, সবই দেখছি মাতাজিরাই প্রশ্ন করছেন বেশিরভাগ। এখন তো মানে 95% বলতে পারেন মাতাজিরা বেশি একাদশী করে। হ্যাঁ, সেই জন্য যত প্রশ্ন তাদের। হ্যাঁ, উনি বলছেন আমার ছেলে আমিষ খায়, ওই দিন যদি আমিষ আনে, আমার স্বামী আনে বা কেউ আনে, তো রান্না করে দিতেই হবে, বাড়িতে তো আমার বৌমা নাই, আমাকেই করতে হয়। তা আমি কি করব? না, আপনি যে কাপড়ে করবেন ওই কাপড়টা ছেড়ে, হ্যাঁ, এবার অন্য কাপড়ে স্নান করে তো আপনি রান্না টান্না করলেন, অসুবিধা নেই। তা আপনি ঠাকুর ঘরে যাবেন, ওই কাপড়টা ছেড়ে হাতে একটু জল নিয়ে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে 3 বার দিয়ে তারপরে ঠাকুরের কাছে যাবেন আর কি। সংসার থাকলে তো করতে হবে। হ্যাঁ, এমনি ওই দিন ওই যখন রান্না করবেন তখন একটা পুরানো কাপড় পরবেন আর কি। হ্যাঁ, ভালো কাপড়টা ওই একাদশী মা ঠাকুরের কাছে যাবে যখন পরবেন, পরে রান্না টান্না করে দিয়ে ওদেরকে বলুন বাবা তোরা নিয়ে খা। হ্যাঁ, ওই জন্য করে দিলাম, এরকম যাও একটা ভালো করে বলে যদি ওরা খেয়ে নেয়, খাওয়া দাওয়ার পরই তারপর আপনি ঠাকুরের কাছে গিয়ে করুন। তার আগে আপনি সকালবেলা আপনার জন্য রান্না করে নেন, আপনার জন্য খেয়ে নেন। হ্যাঁ, আপনার জন্য খেয়ে নেন, যখন রান্না করবেন বা করবেন, হ্যাঁ,
তখন অন্য কাপড়ে করে করবে আর কেন সংসার না, আমি সব বুঝি, অনেক সমস্যা আছে, সে করুন। ঠিক আছে, বলুন মাতাজি। উনার আবার মামা শ্বশুর মারা গেছে। হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, একাদশী করতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একাদশী করুন। এইরকম একাদশীতে কোনো সূচি অসুচি, হ্যাঁ, কোনো জন্মগ্রহণ করলো কে করলো কোনো বিচার, একাদশী করুন। আপনার মন যদি চায় যে তুলসী মহারানীকে জল দিলে দিয়ে বাম করছি না জল, ঠিক আছে। আর বলুন, শেষ প্রশ্ন, আপনি চৈতন্য চরিতামৃত নেবেন? ঠিক আছে, আমরা একটা ইনস্টলমেন্টে দেবেন, তাও হবে, অসুবিধা নেই। হ্যাঁ, কত দাম? ওই দামটা আমি এখন বলি না, কারণ কি এই দামটা কম দিয়েছে মাত্র ওই কয়েকদিনের জন্য, বুঝেছেন। 25শে মার্চ মহাপ্রভুর জন্মদিন পর্যন্ত আছে, এরপরে দাম বোধহয় বেড়ে যাবে, সেই জন্য আমি দামটা বলছি না। তখন বলবে সবাই যে এই দামে তো প্রভু আপনি বলেছিলেন, আপনি এখন এই দামে দেন, সেই জন্যে আপনারা বুকিং করে রাখতে পারেন। হ্যাঁ, সংকল্প করে রাখুন যে আমি এর মধ্যে নিয়ে নেব। ঠিক আছে, হ্যাঁ, কিছু পয়সা পাঠিয়ে দিয়ে বুকিং করে রাখুন। এই গোবিন্দ দ্বাদশী, হ্যাঁ, এটা শান্তিপুর, হ্যাঁ, অদ্বৈত শ্রীপাঠে হয়, ফ্রিতে প্রচুর লোককে খেতে দেয়, প্রায় 50,000 ভক্ত আসে। আর ওই দিন যদি কেউ একটুখানি খিচুড়ি বা একটু হরিনাম ওখানে গিয়ে কি সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করলো, বা ভক্তরা খাচ্ছে তাদের দু একটা পাতা ফেলে দিল, মহাপ্রভু বলেছেন সবাই কৃষ্ণ প্রেম লাভ করবে। ওই জন্য গোবিন্দ দ্বাদশীতে প্রচুর ভিড়, 50,000 মতো লোক হয়, আর লাইন দিয়ে লোককে খাওয়ানো হয়, একদিক দিয়ে বার করে দেওয়া হয়, এক জায়গায় হরিকথা হয়। হ্যাঁ, বুঝেছেন, সকালে না খেয়ে গেলে অসুবিধা নেই। হ্যাঁ, মানে খেয়ে গেলে অসুবিধা নেই, না খেয়ে গেলে অসুবিধা নেই। খালি সোনার চেন আর মোবাইল, সোনার চেন নিয়ে যাওয়ার জন্য কাকে বলবো না, সোনার জিনিস কিছু পরে যাওয়ার জন্য, আর মোবাইলটা নিয়ে যাবেন তো একদম একটা ব্যাগ নিয়ে যাবেন, ব্যাগের ভেতরে সুন্দর করে ঢুকে রাখবেন। ওই দুটো জিনিস খুব চুরি হয়ে যাচ্ছে। যেখানে ভিড় হয় সেখানে তো চোরেরাও জানে, সেই জন্য ওখানে খুব অসুবিধা। এই দুটো খুব সাবধানে রাখবেন। ঠিক আছে, গোবিন্দ দাস। আর যদি বলবেন গোবিন্দ দাসের লীলা পড়ব, তাহলে মাধবেন্দ্র পরিপাদ তিরোভাব তৃতীয় অদ্বৈত আচার্য কিভাবে করলেন সব চৈতন্য চরিতামৃতে পাবেন। হ্যাঁ, ঠিক আছে। তাই আমরা এখন অদ্বৈত আচার্য প্রভু যেহেতু এটা করেছিলেন, তাই অদ্বৈত আচার্য প্রভুকে একটা প্রণাম করে, হ্যাঁ, আমরা ক্লাসটা শেষ করি। হ্যাঁ, এটা আছে আদি লীলা, এই যে আদি লীলা দেখতে পাচ্ছেন, এর 5ম অধ্যায়ে খুব সুন্দর ভাবে এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রণাম করছেন। আমরা প্রণাম করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। হ্যাঁ, ঠিক আছে। বন্দে তম শ্রীমৎ অদ্বৈত আচার্যম অদ্ভুত চেষ্টিতম যস্য প্রসাদাৎ অজ্ঞোপি তৎস্বরূপম নিরূপয়েৎ। এর মানেটা কত সুন্দর দেখুন। আমি সেই অদ্বৈত আচার্য প্রভুকে বন্দনা করি যার কার্যকলাপ অদ্ভুত, তার কৃপার প্রভাবে একজন মূর্খ লোক তার স্বরূপ নিরূপণ করতে পারে। সেই অদ্বৈত আচার্য ঠাকুর তার গুরুদেব মাধবেন্দ্র পরিপাদের তিরুভাব তিথি ওই দিন গোবিন্দ দ্বাদশীর দিনে, সেই জন্যে হ্যাঁ বাবলা, হ্যাঁ শান্তিপুর, হ্যাঁ সেখানেতে বিরাট বড় অনুষ্ঠান হয়। হ্যাঁ, শান্তিপুর স্টেশন থেকেও লোকজন দেখবেন হাজার লোকজন যাচ্ছে, খালি বলবেন যেখানে অনুষ্ঠান হচ্ছে যাব। হ্যাঁ, দেখবেন সবাই জানে। বুঝেছেন, আসুন, খুব আনন্দ পাবেন। আর যেগুলো নিষেধ করলাম সেগুলো না নিয়ে গেলে ভালো। হ্যাঁ, খুব সুন্দর প্রসাদ পেয়ে আসবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ, হরি বল।